প্রতাপ দাঁড়িয়ে আছেন কেন? সুপ্রভাত বন্ধুগণ, আজ আশা করি সবাই ভালো আছেন। আজকে 31শে মার্চ। আজকে আমাদের বালির স্বনামধন্য স্বর্ণযুগের সঙ্গীত শিল্পী শ্রী সনৎ সিংহের দ্বাদশতম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আমি আজকে উপস্থিত হয়েছি সনৎ জেঠুর বাড়িতে। সনৎ জেঠু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, একটাই কথা বলতে পারি যে গেঁয়োযোগী ভিক পায় না, এনাদের এখন হাইলাইট কেউ করে না। আজকে যে এনার প্রয়াণ দিবস, আজকে বাড়িতে যারা আসবেন ওনার ছাত্ররাই আসবেন, আত্মীয়রা আসবেন। আমি পাশেই থাকি, পাশের পাড়ায় তর্ক সিদ্ধান্ত লেন। ওনার ঠিকানা হচ্ছে দাওনাগাছি। দাওনাগাছিতে ওনার এক এবং একমাত্র বাসস্থান দাওনাগাছি। সনৎ জেঠু কোনো দিন বালি ছেড়ে কলকাতায় যেতে চাননি, এটা আমার কাছে খবর আছে। আর এই যে ছবিগুলো দেখছেন, ছবিগুলোর সৌজন্যে আছেন শ্রী প্রতাপ সিংহ দা, সনৎ সিংহের সুযোগ্য পুত্র। প্রতাপ দা নিজেও যেমন ভালো মনের মানুষ, হাসি মুখে থাকেন সর্বদা। আমি বারে বারেই বলছি যে গেঁয়োযোগী ভিক পান না, এনাদের আজকে হাইলাইট কেউ করে না। স্বঘোষিত সেলিব্রিটি, স্বঘোষিত সব কিছুই এখন স্বঘোষিত, যেটা আমার খুব বিরক্তির উদ্রেক করে। এনারাই ছিলেন প্রকৃত শিল্পী, যাদের প্রচারের জন্যে কোনো মিডিয়ার প্রয়োজন হয়নি। তখন অবশ্য মিডিয়া ছিল না, অথচ এনাদের নাম আমরা এত বছরেও স্মরণ করে রেখে দিয়েছি। এনাদের মতন মানুষ আমরা কিন্তু আর পাবো না। শিল্পী যেদিন চলে যান সেদিন থেকেই তাদের নবজীবন আরম্ভ হয়, সূচনা হয়, শিল্পীর জন্ম হয়। আমার তো মনে হয় যেদিন থেকে শিল্পী চলে যান সেদিন থেকেই ওনার জন্ম হয়, নতুন করে ওনাকে নিয়ে ভাবনা। যেমন মহানায়ক উত্তম কুমারের কথা আমি পরে বলবো, আজকে শুধুই এর কথা হোক আর কি, জেঠুর কথা হোক, সনৎ জেঠুর কথা। সনৎ জেঠু আমার খুব ক্লোজ ছিলেন। বাবা বলতেন যে সনৎ দা, কাকা বলতেন সনৎ দা। দাওনাগাছি তলা ওনার এক এবং একমাত্র বাসভবন, অপূর্ব বাসভবন। আমি বাইরে থেকে কিছু স্ন্যাপ তুলব, ওনার এই ছবিগুলো তুলে আমি আমার টাইম লাইনে দেবো। সব কিছুই সম্ভব হয়েছে প্রতাপদা। আর প্রতাপদা, ওই দিদিরা কে আছেন? দুই, আচ্ছা আচ্ছা। আমি প্রতাপদার অনুমতি নিয়ে প্রতাপদাকে কিছু বলার জন্যে অনুরোধ করছি। আপনি যা হোক কিছু বলুন। হ্যাঁ, আজকে বাবার 2013 সালের 31শে মার্চ বাবা বালির শ্রমজীবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে একাদশ না দ্বাদশ মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, আমি চাই বাবার যে সমস্ত জিনিস, বাবা যে কি জিনিস ছিল সেটা তো আর এই প্রজন্মের লোকেরা জানলো না, সেটা যাতে জানে। আমার এইটাই একান্ত ইচ্ছে, সেটা বাবার গান। হ্যাঁ, এইটাই আমার একান্ত ইচ্ছা, আর কিছু নেই। বাবার পুরোনো দিনের গানগুলো যাতে সংরক্ষণ হয় সেইটাই আমার একান্ত। আজকে যেমন একটা গান শুনলাম, স্টোরিতে দিয়েছি, আপনাকে ট্যাগ করতে ভুলে গেছি, এসো সুন্দর নবঘন শ্যাম। এই গানটা জেঠুর আমি স্টোরিতে দিয়েছি, আপনাকে ট্যাগ করতে ভুলে গেছি। আমি আবার দেবো। হ্যাঁ, আবার কিছু গান দেবো। প্রতাপদা, আচ্ছা একটুখানি বলুন, দিদি হচ্ছেন
রীতাদি, হ্যাঁ বড়দিদি রীতা নন্দী, আচ্ছা, উনিও গান টান করেন। ছোটদি শুক্লা ঘোষ আচ্ছা, পাশেই থাকেন, পাশেই থাকেন। উনিও গান টান করেন। এনা, আমার ওয়াইফ হ্যাঁ, মিতালি সিনহা। মিতালিদি, হ্যাঁ, মিতালিদি, মিতালিদিকে একটু, আচ্ছা এক সেকেন্ড, বৌদিকে মিতালি সুসজ্জিত বাসভবন সনৎ জেঠুর। সনৎ জেঠু যে কত পুরস্কার পেয়েছেন এগুলো আমি প্রতাপদার অনুমতি নিয়ে, এসো বৌদি এখানটায় বসে যাও। এখন আমার সঙ্গে আছেন শ্রী সনৎ সিংহর পুত্রবধূ, কোনো ব্যাপার নয়, মিতালি সিনহা বৌদি। মিতালি দিয়ে একটু নিজেই নিজের পরিচয় দাও আর কিছু বলো সনৎ জেঠু সম্পর্কে, জেঠিমা সম্পর্কে। হ্যাঁ, আমি নমস্কার, আমি মিতালি সিংহ, শ্রদ্ধেয় শিল্পী সনৎ সিংহের পুত্রবধূ। বাবার কাছে আমি ঠিক পুত্রবধূর মতো ছিলাম না, বাবা আমাকে একদম মেয়ের মতো দেখতেন। বাবা আমাকে মিতালি তুই বলতেন, আর আমিও তুমি, বাবা মা দুজনকেই তুমি। অনেকটাই ছোট বয়সে বিয়ে হয়েছিল, আমি তখন 3rd ইয়ারে পড়ি। তারপর এই বাবা মার জন্যই ডাবল MA করা, বিএড করা, গানে 5th ইয়ার করা। আমি আগে নাচতাম, কত্থকের ছাত্রী ছিলাম, কিন্তু গানটা আমার এ বাড়িতে এসে হয়, এবং পাড়ায় কোনো ফাংশন করানো বা কিছুতে কোনোদিন বাবা মার বাধা ছিল না। পড়াশুনো সবকিছুই বাবা মার প্রচুর সহযোগিতা পেয়েছি, এবং আমি এ বাড়িতে মেয়ের মতোই। আর ভীষণ ভালোবাসতেন আমাকে, অসম্ভব ভালোবাসতেন বাবা মা। বৌদি তুমি একটু বলো জেঠু মানুষ, আমরা চিনি শিল্পী সনৎ সিংহকে, মানুষ সনৎ সিংহ কেমন ছিলেন? মানুষ সনৎ সিংহ যে প্রথমেই বললাম যে আমাকে কখনো পুত্রবধূ হিসেবে দেখেননি, আমাকে মেয়ের মতোই দেখতেন। এবং একবার কি করেছেন জানেন, সবচেয়ে তারই বুঝতে পারবেন। আমাকে তুমি, আমি দেখছো না তুমি বলছি, আমি পাশের পাড়ার, আমাকে তুমি বলবে। 5th ইয়ার পরীক্ষার সময় আমার সঙ্গীত বিশারদের পরীক্ষায় ফাদার্স নেমের জায়গায় আমার বাবার নাম অলোক ঘোষ মজুমদার, সেটা না লিখে সনৎ সিংহ লিখে দিয়েছেন। তখন মা বললেন যে, মানে আমার শাশুড়ি মা রাধারানী সিংহ বললেন, কি এখানে তো ওর বাবার নাম হবে, তোমার নাম লিখলে কেন? তোমার নাম লিখলে তো ব্যাপারটা অন্যরকম, তুমি আরে দুধ ছাড়তো, তো আমার মেয়ে, আমি সনৎ সিংহই থাক, ওটা পাল্টাবো না। তাহলে এইরকমই ছিলেন বাবা। আর আমি যা কাজই করি না কেন, রোববার দিনকে একটু ব্যস্ততা থাকতো রান্নাঘরে বা অন্য কাজে, বাবা কিন্তু ছাত্রীদের সাথে গান বসাতে, মিতালি চলে আয়, মানে বসতেই হবে। বাবার ব্যাপার ছিল গান নিয়ে বসতেই হবে। সুতরাং মানুষ হিসেবে বাবার উচ্চতা বলার কথাই নয়। কারণ ওই যে বললাম, কোনোদিনই আমাকে, এটা তো একটা খুব বড় ব্যাপার, যে কোনোদিন আমাকে বউ হিসেবে দেখেননি, আমাকে তিনি মেয়ে হিসেবে দেখেছেন। এটা তখনকার দিনের কথা মানুষের মধ্যে হচ্ছে। এবং আমি কিন্তু চিরকাল এদের সাথেই থেকেছি। এখন অনেকে তো অনেক রকম শ্বশুর শাশুড়ি নিয়ে প্রচুর সমস্যা থাকে, প্রচুর কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নেই। আমি ভীষণ ভালোবাসতাম এদের, এরাও আমাকে খুব ভালোবাসতেন। তাই মানুষ হিসেবে দুজনের উচ্চতাকে ঠিক তোমাকে কোনো পরিমাপ বলে মূল্যায়ন করা যাবে না। অভ্রভেদী উচ্চতা, অভ্রভেদী উচ্চতা। তখনকারের মানুষরাই ছিলেন অভ্রভেদী উচ্চতা, কেননা এখনকারের মানুষজন এত অসভ্য, এত অভদ্র, আমি ভাবতে পারি না। আমার 50+, আমি পারি না বৌদি মানাতে। আমার সঙ্গে মতের মেলে না বলে এখন কিন্তু খুব লাগছে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন, ঠিক আছে, শ্রী সনৎ সিংহের সহধর্মিণী রাধারানী সিংহ। জেঠিমার সঙ্গে আবার আমার ঠাকুমার খুব আলাপ ছিল। আমার ঠাকুমা শ্রীমতী লীলাবতী চক্রবর্তী, ওনার খুব আলাপ ছিল। বৌমা করতেন আমার ঠাকুমা। আমাদের বাড়ি যেতেন, জেঠিমা আমাদের বাড়ি যেতেন, তর্ক সিদ্ধান্ত লেনের বাড়ি। আমার দিদুর
সঙ্গে খুব পরিচয় ছিল। আমি আজকে আমার একটা অদ্ভুত টান হয়েছে, এত বছরে আমি আসিনি, এই প্রথম আমি এলাম সনৎ জেঠুর বাড়ি। প্রতাপদার সঙ্গে তো সব সময় দেখা হয়, বৌদির সঙ্গেও কিন্তু এই প্রথম আলাপ হলো। আরও কিছু ছবি অনেক আছে যেগুলো আমি এখন হাইলাইট, হ্যাঁ এই তা আমি যেটা বলছি যে এনাদের মতন মানুষ আর কিন্তু হবে না, এইটুকুই আমি বলতে পারি। আরেকটি ছবি আমি সব স্টিল তুলবো। ওই যে দিদির আচ্ছা, গোল্ড ডিস্ক, আচ্ছা মুখ্যমন্ত্রী লেখা গান আচ্ছা আমি সব স্টিল তুলবো। বাবা আমি এখন একটু লাইভে দেখাচ্ছি। রাগা মিউজিক থেকে রীতাদি গোল্ড ডিস্কটি পেয়েছিলেন। রীতাদি নয়, কে বাবা? বাবা। ও আচ্ছা আচ্ছা, সনৎ জেঠুই ছোটদের পেয়েছিলেন, জন্য। এই যে মমতা ছোটদের ব্যানার্জির জন্য। লেখা গান। আচ্ছা, মমতা দিদির লেখা গান, ছোটদের জন্য গোল্ড ডিস্ক। দেখে নিন কত কিছু আছে, মানে এইটা দেখে নিন, হিজ মাস্টার্স ভয়েস, HMV থেকে ওনার ছবি। আমি এগুলো সব স্টিল ছবি তুলবো। প্রতাপদা, বাহ, এই যে দিদি এইটা দিয়েছিলেন, আচ্ছা আপনি এটা এখানটায় রেখে দিন। এটা মোছা নেই বা মোছা। ঠিক আছে ঠিক আছে, ততক্ষণ একটু দেখিয়ে নিই যে এটা সনৎ জেঠুর বাড়ি। না, সব ভাই বোনেরা দেখে নিন। এগুলো আমি পরে আবার পরে হাইলাইট করব, এনাদের কিছু স্টিলস তুলব। অপূর্ব সুন্দর বাড়ি মেনটেন করছেন প্রতাপদা, দুই দিদি যারা আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা আচ্ছা দিয়েছিলেন। প্রতাপদা একটু বলুন যে এইটার একটুখানি বলুন। মাননীয় মুখ্য, আচ্ছা এইটা দেখে নিন, এটা পোস্ট করেছিলেন ফেসবুকে এটা পোস্ট করা উনি হয়েছিল। মহাসংঘের সম্মানটা দিয়ে যেতে পারেননি, আচ্ছা। নেতাজি ইন্ডোরে দেওয়ার কথা ছিল, আচ্ছা আচ্ছা, তাই উনি ফেসবুকে এটা দিয়েছিলেন। বাহ। আমি সব স্টিল ছবি তুলবো। আপাতত আমি একটু লাইভটা করে নিই, স্টিল ছবি আমার কাছে থাকবে। আজকে এখানে এসে আমি প্রচুর পেয়েছি, এছাড়া সনৎ জেঠুর অসংখ্য পুরস্কার, অসংখ্য ছবি আছে। প্রতাপদার কাছ থেকে আমি আবদার করব যে পরে পরে আমি কিন্তু সব কিছুই ছবি তুলব, সব কিছুই কিন্তু আমি নিয়ে আমার টাইম মতন আমি পোস্ট করব। সঙ্গে থাকবেন প্রতাপদা আর বৌদি। আজকে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, এবং কি বলবো, আমার এই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এত ভালো লাগছে এখানে এসে। আর এনাদের আতিথেয়তা, আমি বারে বারেই বলেছি যে বনেদি বাড়ি পুরনো বাসিন্দা আমাদের বালির গর্ব শ্রী সনৎ সিংহ মহাশয়, সনৎ জেঠু, সবার প্রিয় সনৎ জেঠু। আপনাদের পুরোটাই কভারেজ করে দেখিয়ে দিলাম। আশা করছি এইবার আমি কিছু স্টিলস তুলবো, স্টিলস তুলে আপনাদের সঙ্গে সব গ্রুপে আমার টাইমলাইন হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, ধন্যবাদ।